সাহিত্যের ক্ষেত্রেও আমরা রবীন্দ্র বিধিবিভূষণের কথা জানি। এই ধরনের আর তাছাড়া সাহিত্যের নানা মাত্রায় আমরা রবীন্দ্র বিধিবিভূষণের কথা জানি। এই ধরনের আর তাছাড়া সাহিত্যের নানা মাত্রায় তার বিভিন্ন পর্যায়ে এগুলোকে যদি সংকট হিসেবে ধরি তাহলে সেগুলো পর্যায়ক্রমে তিনি উত্তরণের চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। কিন্তু বড় কথা হলো জীবনের শেষ লগ্নে এসে তার উপলব্ধি, অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে সভ্যতার সংকট নামে যে দীর্ঘ প্রবন্ধটি তিনি লেখেন, তাতে যেমন আত্ম উপলব্ধির বিষয় আছে, আত্ম উন্মোচনের বিষয় আছে, তেমনি গোটা বিশ্বের অর্থাৎ মানব সভ্যতার, পশ্চিমা সভ্যতার যে সংকটের সৃষ্টি করেছে বরাবর, সেই সংকট রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে এবং সর্বোপরি রাষ্ট্রিক, সেই সংকটের কথা তিনি কোনো রাগঘাট না করে তার পূর্বতন বিশ্বাসগুলোকে ভেঙে দিয়ে, যেমন তিনি বলেছেন যে আগে আমি বিশ্বাস করেছিলাম ইংরেজের সভ্যতা সম্পর্কে, তাদের সদিচ্ছা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি, তো সেগুলোকে ভেঙে চুরে দিয়ে তিনি এমন পর্যায়ে বলছিলেন যে এই সাম্রাজ্যবাদী যে শক্তি, ব্রিটিশ উপনিবেশবাদী শক্তি সহ, তারা গোটা বিশ্বে একটি মানবিক সংকট তৈরি করেছে, যেটা শান্তি, বিশ্ব শান্তির জন্য একটি সংকট, মানুষের জন্য সাধারণভাবে সংকট। এই সংকটের নানা উদাহরণ তিনি দিয়েছেন এবং তার বিশ্বাসের কথাও বলেছেন। বলে তিনি এমন আশা প্রকাশ করেছেন শেষ মুহূর্তে যে পূর্ব দিগন্ত থেকেই এই সংকটে উত্তরণের জন্য কেউ না কেউ আসবে। সেটা তিনি তার এটা নান্দনিকভাবেই বলেছেন কথাটা। আমরা রাজনৈতিকভাবে বুঝি যে তিনি এমন রাজনৈতিক পরিবর্তনের কথা চিন্তা করেছেন যে তেমনি বিশেষ রাজনৈতিক ব্যক্তির সত্তা আবির্ভাব করবে যে এই সংকটগুলো থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা নেবে।